নমস্কার বন্ধুরা, লিপিকাস হোমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এগ চিলি রেসিপি, সেম রেস্টুরেন্ট স্টাইল। আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে আপনার এটা ফেভারিট রেসিপি হয়ে যাবে। এটা খেতে খুবই টেস্টি হয়। এগ চিলি রেসিপি বানানোর সময় এগ যখন আমরা ভাজি, আমাদের মধ্যে আমরা অনেকেই ভুল করে থাকি। আর সেই ভুলটা যাতে না হয়, কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আপনাদের এই রেসিপি করে দেখাবো। আপনারা এটা ইভিনিং স্ন্যাক্স বা ডিনারে ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন। তাহলে শুরু করছি আজকের রেসিপি। এখানে 2টো ক্যাপসিকাম নিয়েছি, 3টে পেঁয়াজ, 8টা সিদ্ধ করে রাখা ডিম, রসুন আর আদা নিয়েছি। পেঁয়াজটাকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামকেও ঠিক এইভাবেই কেটে নিয়েছি বড় বড় টুকরো করে। আর রসুন আর আদা এভাবে চপ করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন সিদ্ধ করে রাখা ডিমগুলো, একটা ডিমকে আমি নিয়ে 4টে টুকরো করে নেব। ডিমটা সিদ্ধ করার পর ঠান্ডা হয়ে গেলে তবেই কাটবেন। গরম অবস্থায় ডিমটা কাটলে ডিমের শেপটা নষ্ট হয়ে যেতে পারে, কুসুমগুলো বেরিয়ে আসতে পারে। এখন একটা বাটির মধ্যে আমি 5 চামচ ময়দা নিলাম আর 4 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। এখানে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো চিলি ফ্লেক্স, আর 1 চামচ আদা রসুন বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা যেন বেশি পাতলাও না হয় আবার বেশি গাঢ়ও না হয়, এরকম একটা ব্যাটার বানিয়ে নেব। এখন এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশটা দিলে ভালো বাইন্ডিংয়ের কাজ করবে, আর ডিমের পিসগুলো যখন তেলে ভাজবো তখন ফাটবেও না। ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। দেখুন, এই রকম একটা থিক ব্যাটার বানিয়ে নিতে হবে। এখন একটা প্লেটের মধ্যে শুকনো ময়দা নিয়েছি। ডিমের পিসগুলো এইভাবে ময়দার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। সব ডিমের পিসগুলো এভাবে ময়দার মধ্যে কোট করে নিতে হবে। ডিমের পিসগুলো যদি ময়দার মধ্যে কোট না করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে যদি ভাজা হয় তাহলে কিন্তু ব্যাটারটা ডিমের গায়ে লাগবে না, ছেড়ে যাবে। তাই যাতে ডিমগুলো ব্যাটারের মধ্যে যাতে ভালো মতন লাগে ডিমের গায়ে, তার জন্যই প্রথমে শুকনো ময়দার মধ্যে ডিমগুলো কোট করে নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা চামচের সাহায্যে তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। গ্যাসে একটা কড়াইতে আমি তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে। এখন একটা পিস আমি চামচের সাহায্যে দিচ্ছি। এই সময় আপনারা চামচের সাহায্যেই দেবেন, হাত দিয়ে দিলে ডিমের যে কুসুমটা ভেঙে যেতে পারে। এক এক করে সব ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। তেলটা যেহেতু খুবই গরম আছে তাই ডিমের পিসগুলো ভাজার সময় ফাটতে পারে, তাই আপনারা যখন ভাজবেন একটু দূরে থেকেই ভাজবেন। ডিমের গায়ে দেখুন কালার চলে এসেছে, গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। বাইন্ডিংটা কিন্তু পারফেক্ট হয়েছে, ডিমের গায়ের থেকে দেখুন ছেড়ে যায়নি। আর ব্যাটারটা যদি ঠিক মতন হয় থিকনেসটা, তাহলে কিন্তু খুব ক্রিস্পিও হয়। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কোট করা কোনো জিনিস যদি ডবল ফ্রাই করা হয় তাহলে কিন্তু তার ক্রিস্পিনেস খুবই ভালো হয়। তাই আমি ডিমগুলো আবারও গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আমি হাইতে রেখেছি। 2-3 মিনিট ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে 2 মিনিট ধরে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি।
আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। ডবল করে ভাজার জন্যই কিন্তু ডিমগুলো এত ক্রিস্পি হয়েছে। দেখুন কতটা আওয়াজ হচ্ছে। ডিমগুলো কিন্তু শুধু খেতেও ভালো লাগবে। এখন একটা বাটির মধ্যে সস বানিয়ে নিচ্ছি। তার জন্য 2 চামচ চিলি সস নিয়েছি, 2 চামচ সোয়া সস নিয়েছি, আর 3 চামচ নেব টমেটো সস। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার জলে গুলে নিচ্ছি। তার জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ারটাও গুলে রাখছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 2 থেকে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা কুচি। কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। এই চাইনিজ রান্নাতে যদি আদা আর রসুন কুচি দেওয়া হয় তাহলে কিন্তু এই চাইনিজ রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। আর এখন যেই সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে এখন দিয়ে দিচ্ছি সসের বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি সসের সাথে ক্যাপসিকাম পেঁয়াজটা। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। এখানে আমি কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম সেটা আর আপনাদের দেখানো হলো না, ভিডিও ক্লিপটা যেহেতু নেওয়া হয়নি তার জন্য। আর এখানে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভিনিগার। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। গ্রেভিটা একদম শুকনো হয়ে গেছে। আমার এখানে রেস্টুরেন্টের মতো এগ চিলি রেসিপি রেডি হয়ে গেল। এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন। ইনস্ট্যান্ট রেসিপি। আপনাদের যখন চটপটা খেতে মন চাইবে তখনই আপনারা ইনস্ট্যান্ট রেসিপি এগ চিলি বানিয়ে খেতে পারবেন। চাইনিজ রান্নাতে শেষে স্প্রিং অনিয়ন দিলে রান্নার টেস্ট বেড়ে যায়। আমার কাছে ছিল না, আমি এখানে তাই ধনেপাতা দিয়েছি। আশা করব আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।